ডান দিক থেকে মাটি বাম দিকের মধ্যে চাপ মারবে, বাম দিকের মাটি আবার ডান দিক থেকে চাপ মারবে, মাথার দিকের মাটি আবার পায়ের দিকে চাপ মারবে, পায়ের দিকের মাটি আবার মাথার দিকে চাপ মারবে। বাম পাজরের হাড্ডিগুলো সব চুরমার 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 হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের বড় ভয়ানক আগুন, ওই কবর বড় ভয়ানক জায়গা রে ভাই। আমার মা বোনদেরকে বলি রে মা, কোন দুনিয়ার পিছনে সময় ব্যয় করলা, কোন পথের মধ্যে সময় ব্যয় করলা, দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে সময় ব্যয় করলা, তোর চেহারা টাকা রাস্তার মধ্যে ওই বেগানা পুরুষদেরকে দেখায়া 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 চলো। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, ওই মাথার উপরে যখন 1 বিঘাত বা 100 হাত উপরে যখন সূর্যটা থাকবে, মাথার উপরে যখন টকবক 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 করে যখন ফুটতে থাকবে, মাথার গিলগুলো সব টকবক টকবক করে ফুটতে থাকবে, সব টকবক করে ফুটতে থাকবে, গায়ের সকল চামড়াগুলো খসে 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 সব পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এজন্য ভাইরা আমার বন্ধুরে বলি, মুসলমানদেরকে বলি, এই দুনিয়ার নেতাদের পিছনে না ঘুইরা, দুনিয়ার মানুষের পিছনে না ঘুইরা, দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে না ঘুইরা, এই দুনিয়ার পিছনে সময় ব্যয় করে না কইরা আল্লাহ তাআলার ওই মালিক রব্বে কারীম আল্লাহ তাআলার জন্য দুনিয়ার সময়টা ব্যয় করো। নামাজে সময় দাও, রোজায় সময় দাও, আল্লাহু আকবার, মালিকের সকল ইবাদতের মধ্যে সময় দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وقال سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ने सूरज ने दिया अपने शुआ वो खया पैगाम ने सूरज ने दिया अपने शुआ वो खया पैगाम एना किनारे दे तू नहीं दिल तो बहुत है एना किनारे दे तू नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله পাগল মন আমার তুমি করলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলার সুখের ঘর উপর তলাই বাসে সাউনি নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলার সুখের ঘর উপর তলাই বাতি জলে উপর তলাই বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলার সুখের ঘর সকলে বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংহের চার সাংগঠনিক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন পীরে কামেল শাইখুল হাদিস বাংলাদেশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন আমার প্রিয় কলিজার রাহবার হযরতুল আল্লাম জনাব হাফেজ হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া
পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, সামনে উপস্থিত আমার সকল ইসলাম প্রেমিক, দিন প্রেমিক সকল মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত মানুষের কানে পর্যন্ত যারা শুনতে পাচ্ছেন, রাস্তাঘাট, দোকানপাট, এদিকে সেদিকে যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে হাজরিন, লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বে কারিমের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে সবলে আজকের মাহফিল প্যান্ডেল জান্নাতের বাগানে এসে বসার মতো, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে কিছু কথা শুনবার মতো যেই মহান মানিব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সবাই সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি আকা ইনামদারকে তাজেদার সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যির, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, নবী আরবি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুকরিয়া আদায় করি সেই মহান রবের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে 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 আমরা যদি কপালটাকে কালো করে ফেলি, তবুও মালিকের শুকরিয়া আদায় আমাদের জন্য কখনো শেষ হবে না। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত কিছু কথা বলবো আর সংক্ষিপ্ত আলোচনা করবো। ওলামায়ে কেরামগণ বয়ান করবেন, আমি ছোট মানুষ, অনেক আলোচনা করব না, আপনাদের দোয়া নেওয়ার জন্যই বসেছি, আমি বক্তা না। তো যাই হোক, ছোট্ট একটা হাদিস এবং ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কি করা দরকার, কি জন্য পাঠিয়েছেন, কোথায় যেতে হবে, কোথায় আছি এবং কি জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আকল বিবেক দান করেছেন। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাষা ঘোষণা করতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমারও ভাইরা, আমারও বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, মালি বেন্দন্দরে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি অনর্থক, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, বেহুদা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাই নাই রে বান্দা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আমি রব্বে কারীম জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য পাঠিয়েছেন। হে দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই মালিক আল্লাহকে ভয় করো।
যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমার মাওলাই করিম তোমাকে আমাকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠাই নাই রে বান্দা, তোমাকে আমাকে বেহুদা সৃষ্টি করে নাই। এরে গোলাম, কোন দুনিয়ার পিছনে হাঁটতেছ রে ভাই আমার? হেরে বাবাজিরা, দাড়িটা পেকে গেছে, কবরে এক পা চলে গেছে, কোন দুনিয়ার মধ্যে চললা রে বাজার? কখনো কি চিন্তা করেছো? কখনো কি ভেবেছো? কখনো কি আকল বিবেক দিয়ে চিন্তা করেছো? হারে জীবনটা কোন পথের মধ্যে ব্যয় করলাম, কোন দুনিয়ার পথে আমরা জীবনটা ব্যয় করে দিলাম, কোন নেতার পিছনে জীবনটা ব্যয় করে দিলাম? কখনো কি চিন্তা করেছে গোলাম, ও আমার মালিককে, আমার রবকে আমাকে সৃষ্টি তো একজন অবশ্যই করেছেন। মুয়াজ্জিন মসজিদে ডাক দেয়, হাইয়া আলাস সালাম। হেরে বান্দা, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন তোমাকে আমাকে ডাক দেয়। হেরে বান্দা, প্রতিটা ওয়াক্তে তোমাকে আমাকে মুয়াজ্জিন স্মরণ করা দেয়, বান্দারে আয় 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 আয়, কল্যাণের জন্য আয়, নামাজের জন্য আয় রে বান্দা। মুয়াজ্জিনের ডাক তো শুধু মুয়াজ্জিন আপনাকে আমাকে আহ্বান করবে, আপনাকে আমাকে নামাজের জন্য স্মরণ করে দেয়। আজানের অর্থ কি? মাইকে যে আজানটা দেয়, আজানটার প্রয়োজনটা কি ছিল? আজানটা দেয় তোমাকে আমাকে মুয়াজ্জিন স্মরণ করে দেয়, বান্দা নামাজের সময় হয়েছে, এরে বান্দা নামাজের জন্য আসো। এরে বান্দা নামাজের জন্য আসো। যে কথা বলতেছিলাম রে ভাইজান রে, আমার তোমার মালিক রব্বে কারিম তোমাকে আমাকে অনর্থক বানায় নাই, বেহুদা সৃষ্টি করে নাই। আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ বানিয়েছেন, মানুষ। আহারে, তোমাকে আমাকে আমার মাওলাই কারিম মানুষ বানিয়েছেন। 18,000 মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 18,000 মাখলুক যেই মহান মালিক রব্বে কারিম সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কত সম্মানিত করেছেন। 18,000 মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করলে শেষ হবে? আল্লাহ তাআলা তোমাকে আমাকে গরু বানায় নাই, ছাগল বানায় নাই, ভেড়া বানায় নাই, কুকুর বানায় নাই, শুকর বানায় নাই, মহিষ বানায় নাই, শিয়াল বানায় নাই, মুরগি বানায় নাই, হাঁস বানায় নাই। বানাইছে নাকি? বানাই নাই। তোমাকে আমাকে আমার মালিক রব্বে কারিম মানুষ বানিয়েছেন। কেন মানুষ বানিয়েছেন রে ভাইরা আমার? শুধু মানুষই বানাই নাই, তোমাকে আমাকে আমার মালিক রব্বে কারিম আল্লাহু আকবার আপনাকে আমাকে মুসলমানের ঘরে পর্যন্ত জন্ম দিয়েছেন। কার ঘরে? মুসলমানের ঘরে। হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, বৌদ্ধর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই। আল্লাহু আকবার, আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। রে ভাই রে, আমার বন্ধু রে, কি চিন্তা করো, কি চিন্তা করলা? কখনো কি চিন্তা করেছো নাকি তোমার আমার মালিক তোমাকে আমাকে কত ভালোবাসে, কত দয়া করে, কত মোহাব্বত করে, কত ইহসান করে? তোমাকে আমাকে কুকুর বানায় নাই, গরু বানায় নাই, ছাগল বানায় নাই, মহিষ বানায় নাই, ভেড়া বানায় নাই। তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষই বানায় নাই বটে, তোমাকে আমাকে আমার মালিক রব্বে কারিম তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আবার শুধু মুসলমান বানায় নাই বটে, তোমাকে আমাকে আমার মালিক রব্বে কারিম 2,24,000 মতান্তরে কত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন। তোমার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বান্দা বানাইলো।
আরে ভাই তোমাকে আমাকে যেমন তোমার নবীর উম্মত বানাই নাই, ঈসা নবীর উম্মত বানাই নাই, মুসা নবীর উম্মত বানাই নাই, আল্লাহু আকবার আদম নবীর উম্মত বানাই নাই, নূহ নবীর উম্মত বানাই নাই। তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী আল্লাহ তাআলা যেই নবীর উসিলা করে বানাইলো, আল্লাহ তাআলা যেই আসমান বানাইলো যার উসিলায়, আল্লাহ তাআলা জমিন বানাইলো যার উসিলায়, আল্লাহ আসমান বানিয়েছেন যার উসিলায়, পাহাড় পর্বত জাবান যার উসিলায় বানিয়েছেন, আপনাকে আমাকে যার উসিলায় বানিয়েছেন, আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু মুসলমানের কোন জন্ম দেয় নাই, শুধু মুসলমানও বানায় নাই বটে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি নবী ছিল রে আমার ভাইরা আমার, আল্লাহু আকবার ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার আমার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কিসের জন্য পাঠিয়েছেন রে ভাইরা আমার, সব সময়ের জন্য আমরা ভুলে যাই। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বিষয় হচ্ছে আমরা সব সময়ের জন্য মুসলমান যেহেতু মরতে একদিন হবে, দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কিন্তু এই ক্ষণস্থায়ী আমরা জিন্দেগিটা কোন দিকের মধ্যে ব্যয় করতেছি, কোন সময়ের মধ্যে ব্যয় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, দুনিয়ার থেকে আবার একদিন বিদায় নেওয়া লাগবে রে আমার ভাইরা আমার, বন্ধুরে আমার। তোমার আমার মালিক আপনাকে আমাকে কত মহব্বত করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে একদিন জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে হাঁটা যায়। হাঁটতে 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 হঠাৎ করে একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন এই মানুষের এই গলার আগ পর্যন্ত প্রায় মাটির ভিতরে গাঁথা, কিন্তু ওই মালিক রব্বে কারিমের নাম ধরে জপতেছেন। কার নাম ডাকে? আল্লাহ তাআলার নাম ধরে রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেলেন, সামনে যায় বলতেছেন, রে ভাই, হে পথিক, তুমি কে? তুমি এখানে কি করতেছ? পথিকের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, পুরো শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম করে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, প্রায় 400 বছর আল্লাহ নামের জিকির করে। কার জিকির? আল্লাহ তাআলার জিকির। জিকির করতেছে করতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরে ভাই তুমি কে? তুমি এখানে কি করতেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে ভাই তুমি কে? আল্লাহর বান্দা ওখানে জিকির করতেছেন, মালিকের নাম ধরে জপতেছেন, বলতেছেন, আরে ভাই আমি আমার মালিকের নাম ধরে জপতেছি, আমি মালিকের পরীক্ষায় আছি। বলছে তুমি কতদিন থেকে এখানে আছো? বলছে আমি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 400 বছর পর্যন্ত আমি আমার মাওলাই কারিমের জিকির করি। বলছে কি বলো? বলছে হ্যাঁ। বলছে তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? বলছে হ্যাঁ, আমার 2টা আশা আছে। বলো তোমার কি আশা? বলতেছেন জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামকে আমি একবার একটু দেখতে চাই, তার হাতে অনেক দিন পর্যন্ত পানি খাই না, একটু ঠান্ডা পানি পান করতে চাই। যারা বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পরিচয় না দিয়া
ভাবলেন পানি খাওয়ায়া তারপর আমার পরিচয়টা দিয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনতে গেলেন, পানি পাওয়া যায় না, অনেক দূর যে পানি পাইছেন। পানি আনতে আনতে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাকতে বলে, মালিক, আল্লাহ তাআলা এই বান্দা তোমার নাম ধরে ডাকে, প্রায় 400 বছর পর্যন্ত তুমি পরীক্ষা করতেছো, আল্লাহ জানি না। ও দয়ার মালিক, তুমি কেন একে দুনিয়ার থেকে নিয়ে গেলা? এক গ্লাস ঠান্ডা পানি তো মাত্র পান করতে চাইছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীম ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মুসা, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা আমি বান্দা সৃষ্টি করেছি, আমি মালিক বড় মোহাব্বত করি, আমি বড় আদর করি, আমার বান্দারে বানাইলাম, আমি বড় আদর করি আমার বান্দাদেরকে আমি বানাইছি, বড় মোহাব্বত করি আমি মাওলাই করিম বান্দারে বানাইলাম। হে মুসা, আমি 400 বছর যদি ওই বান্দাকে আমি জিকিরের সাথে পেটটাকে যদি বাড়ায় রাখতে পারি, যদি কিছু চাইতো আমি মালিকের কাছে চাইতো, তোমার কাছে কেন চাইলো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাইতো, আমি মালিক দিতাম কিনা? আমি 400 বছর না খাওয়াইয়া আমি মালিকের নাম জিকির জপাইয়া ওর মুখের মধ্যে স্বাদ দিয়া আমি পেটটাকে বাড়ায় রাখলাম। ও যদি চাইতো আমি মালিকের কাছে চাইতো। কি মালিক আল্লাহ তাআলা আমাদের, কি রব আমাদের আল্লাহ তাআলা। ওই দয়ার মালিককে বলিয়া রইলে রে বান্দা, ওই মালিক রে ভুলিয়া থাকিস না রে বান্দা। ওই রব্বে কারীমকে একটু স্মরণ কর, যেই মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই মালিককে একদিন দুনিয়ার থেকে আমাদের একদিন দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। সংক্ষেপের মধ্যে এখনই শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন। যেই নবী সৃষ্টি না হইলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হইতো না, পৃথিবীর পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হইতো না। ওই নবী পয়গম্বর আরবি সরকারে দু আলম পয়গম্বর, যেই নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মতের জন্য সারাটা জীবন কাঁদতে 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 দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। উম্মতের মায়া ভরা কণ্ঠ নিয়া, উম্মতের দরদের কণ্ঠ নিয়া আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি। ওই কবরের ডাক আল্লাহ তাআলা আমাদেরকে আজরাইলের মাধ্যমে নিয়ে ডাক দিবেন। আল্লাহু আকবার। একটু কবরের স্মরণ করার গোলাম, ওই কবরের মধ্যে আপনার আমার একদিন যাইতে হবে। ওই কবর কিন্তু ভয়ানক ঘর। যদি মুসলমান ইমানদার হয়ে কবরে যাইতে পারো রে মুসলমান, ওই কবর তোমার আমার জন্য বড় শান্তির ঘর হয়ে যাবে। কিন্তু যদি ওই কবরের মধ্যে যদি মুসলমান বেঈমান যদি বেঈমান হয়ে কবরের মধ্যে যাও, নাফরমান হয়ে কবরের মধ্যে যাও রে মুমিন, ওই কবর কিন্তু বড় ভয়ানক জায়গা। ওই কবর কিন্তু তোমাকে আমাকে আযাব দিবেন। কেমন আযাব? ডান দিক থেকে মাটি বাম দিকের মধ্যে চাপ মারবে, বাম দিকের মাটি আবার ডান দিক থেকে চাপ মারবে, মাথার দিকের মাটি আবার পায়ের দিকে চাপ মারবে, পায়ের দিকের মাটি আবার মাথার দিকে চাপ মারবে। বাম পাজরের হাড্ডিগুলো সব চুরমার 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 হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের বড় ভয়ানক আগুন।
ওই কবর বড় ভয়ানক জায়গা রে ভাই। আমার মা বোনদেরকে বলি রে মা, কোন দুনিয়ার পিছনে সময় ব্যয় করলা, কোন পথের মধ্যে সময় ব্যয় করলা, কোন দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে সময় ব্যয় করলা। তোমার সুন্দর চেহারা টাকা রাস্তার মধ্যে ওই বেগানা পুরুষদেরকে দেখায়া 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 চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার কিন্তু দুনিয়ার থেকে একদিন বিদায় নেওয়া লাগবে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান, ওই মাথার উপরে যখন 1 বিঘাত বা 100 হাত উঠতে যখন সূর্যটা থাকবে, মাথার উপরে যখন টকবক 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 করে যখন ফুটতে থাকবে, মাথার গিলগুলো সব টকবক টকবক করে ফুটতে থাকবে, সব টকবক করে ফুটতে থাকবে, গায়ের সকল চামড়াগুলো খসে 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 সব পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এজন্য ভাইর আমার বন্ধুরে বলি, মুসলমানদেরকে বলি, এই দুনিয়ার নেতাদের পিছনে না ঘুইরা, দুনিয়ার মানুষের পিছনে না ঘুইরা, দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে না ঘুইরা, এই দুনিয়ার পিছনে সময় ব্যয় করে না কইরা আল্লাহ তাআলার ওই মালিক রব্বে কারীম আল্লাহ তাআলার জন্য দুনিয়ার সময়টা ব্যয় করো। নামাজে সময় দাও, রোজায় সময় দাও, আল্লাহু আকবার, মালিকের সকল ইবাদতের মধ্যে সময় দাও। আল্লাহ তাআলা যে আমল কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।